আপনার এডমিশনের গোলটা কি ছিল আর আপনি এখন যেই জায়গায় পড়াশোনা করতেছেন এই দুইটার মানে পাথওয়েটা যদি বলতেন। আমি এখন পড়াশোনা করতেছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। তো ইন্টারমিডিয়েটে ওঠার আগ থেকে আমার ইচ্ছা ছিল আমি কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বো এবং এখন পড়তেছি আলহামদুলিল্লাহ। তো আমার পাথওয়েটা এরকম ছিল যে আমি প্রথম থেকেই আমার লক্ষ্যমাত্রা ছিল আমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়বো, ইঞ্জিনিয়ারিং এডমিশন দিব আর কি। তো স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ারিং এডমিশন যারা দেয় তারা তাদের রোড ম্যাপটা কিরকম থাকে যে তারা প্রথম থেকেই আসলে সিরিয়াস থাকে এবং ফার্স্ট ইয়ারে তাদের মোটামুটি মেইন বইটা কমপ্লিট থাকে এবং সেকেন্ড ইয়ারে দেখা যায় তারা আসলে অনেক ক্ষেত্রেই যে তাদের যে প্রথম মেইন বইটা ছিল, ধরেন ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার কিংবা তপন স্যার, ওই ফিজিক্সের ক্ষেত্রে যে প্রথম বই সেই বইয়ের পাশাপাশি আরেকটা বই শেষ করার চেষ্টা করে তারা সেকেন্ড ইয়ারে উঠে, যদি তাদের হাতে টাইম থাকে। অনেকের ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। আমিও সেম ওই ক্যাটাগরি ছিলাম যে আমি প্রথমে ট্রাই করছিলাম যে ফার্স্ট ইয়ারে এটা শেষ করতে। আমার প্ল্যান ছিল এরকম যে আমি ফার্স্ট ইয়ারে আসলে যে কোনো একটা রাইটারের বই শেষ করব, পরবর্তীতে সেকেন্ড ইয়ারে উঠে যদি আমার হাতে টাইম থাকে তাহলে আমি আরেকটা রাইটারের বই শেষ করতে। মানে দুইটাই ফিজিক্স প্রথম বছর এবং দ্বিতীয়? দুই পেপারই। আমার সময় যেটা হয় যে করোনা থাকার কারণে যে আমাদের কলেজ প্রায় ফার্স্ট ইয়ারে আমরা কোনো ক্লাসে পাই নাই এবং বাড়িতে থাকার কারণে যেটা হয় যে আমি অনেক বেশি ফোন এডিক্টেড হয়ে যাই, তারপরে আমি পড়াশোনা করি না, ফেসবুক এডিক্টেড বা মুভি সিরিজ এডিক্টেড, টোটালি ডিস্ট্রাক্টেড হয়ে যায় আমার পাথ থেকে। তো ফার্স্ট ইয়ারে পড়ালেখা করি না, যার কারণে সেকেন্ড ইয়ার অনেক বেশি প্রেশারে পড়ি এবং দেখা যায় যে সেকেন্ড ইয়ার উঠে গিয়ে আমি হয়তো বা ফার্স্ট ইয়ারে যে পড়াগুলো আমার শেষ করা উচিত ছিল সেগুলো আমার শেষ করতে হইতেছে এবং পাশাপাশি সেকেন্ড ইয়ারও আমার কন্টিনিউ করতেছে, অনেক বেশি প্রেশারের মধ্যে দিয়ে শেষ করতেছে। যার কারণে আমার মূল ঘাটতিটা যে জায়গা হয়েছিল যে সেকেন্ড ইয়ারের সাধারণত কি দেখা যায়, সেকেন্ড ইয়ারে প্রথম 3 থেকে 4 মাসে বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার বলেন বা বিভিন্ন কলেজে বলেন তারা আসলে 3-4 মাসে সিলেবাসটা শেষ করে দিতে চায় এবং পরবর্তীতে তারা আসলে টেস্ট পেপার সলভ করার চেষ্টা করে। যেটা হয়েছিল যে আমি প্রথম 3-4 মাসে আমার সিলেবাস শেষ করতে পারি নাই এবং যার কারণে আমি আসলে তাদের সাথে সাথে চলার জন্য আমি টেস্ট পেপার সলভিং এ চলে যাই এবং এই টেস্ট পেপার সলভিং এর কারণে দেখা গেছে আমার মেইন বইয়ের প্রতি যে আধিপত্যটা থাকার কথা, আমার মেইন বইয়ের প্রতি যে আমার গোড়াপত্তন স্কিলটা থাকার কথা, ওই মেইন বইয়ের প্রতি আমার গোড়াপত্তনটা থাকে না। এবং আমি এটা বলেন আমার ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে মেইন বইটা আমি শেষ, আমার যেটা উচিত ছিল যে মেইন বইটা ম্যাথগুলো আমার আসলে শেষ করা উচিত ছিল, আমি সেগুলো শেষ করতে পারিনি, যার কারণে আসলে আমি ওই যে পিছিয়ে যাই, যেটা আমি আসলে অ্যাডমিশন ফিসে গিয়ে ফিল করি। আমি গিয়ে যখন দেখতে পাই যে অ্যাডমিশনে সাধারণত 70% ম্যাথই আসে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, যে বিভিন্ন রাইটারের বই থেকে হুবহু, হয়তো বা হালকা একটু চেঞ্জ করে, হয়তো বা ডাটা একটু চেঞ্জ করে দেয়, হয়তো বা কনসেপ্টে একটু কঠিন করে দেয়, জাস্ট এটাই, বাট হুবহু সেমই আসে। দেখা যায় যে আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে যারা আসলে মেইন বইটা শেষ করে গেছে তারা আসলে ওইগুলো খুব ইজিলি পারতেছে, বাট আমি পারতেছি না। এগুলো ইজি ম্যাথ, মেইন বই আছে, কিন্তু আমি পারতেছি না কেন? কারণ হইতেছে আমি মেইন ম্যাথগুলো আগে শেষ করে নিই, যার কারণে আমার এডমিশন ফিসে গিয়ে ওই ম্যাথগুলো আমার কাভার আপ করতে হয়েছে, যেখানে আমার উচিত ছিল কনসেপ্ট বুক বলেন বা কোয়েশ্চন ব্যাংক বলেন বা আরো পাশাপাশি যে এক্সট্রা ম্যাথগুলো যেগুলো অ্যাডমিশনে লাগে ওইগুলো শেষ করতে, যেটা আমার আসলে অ্যাডমিশনের অর্ধেক পিরিয়ডে আমার শেষ করতে হয়েছে একাডেমিকের, যে আমার যে গুছালোভাবে পড়ালেখা করতে পারিনি সেই পড়ালেখাগুলো শেষ করতে, ওই জায়গায় আমি পিছিয়ে গেছিলাম। তারপরে আল্লাহর রহমতে আমি আসলে একটা পর্যায়ে গিয়ে আমি আমার জায়গাটা বজায় রাখতে পারি এবং খুব বেশি পরিশ্রমের কারণে আমি বলবো এবং আল্লাহর রহমতের কারণে বলবো আমি আসলে আমার সিলেবাস কমপ্লিট করতে পারি এবং যার পরবর্তীতে আসলে আমি বুয়েটের প্রিলিতে টিকি এবং রিটেনে একটুর জন্য হয় নাই, তারপর সিকিউরিটি ভালো একটা মেরিট আসে, তারপরে এমএসসিতে আসে, আইওটিতেও আসে, আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আমার মেরিট আসে আর কি। ওকে, রাইট। আপনি যদি আপনার এক্সপেরিয়েন্স থেকে বলেন, আপনার লেকিংস বলেন কিংবা আপনার যে অ্যাপ্লাই গুলো বলেন, প্রত্যেকটা জিনিস থেকে যদি সামারি করে বলেন যে একজন স্টুডেন্ট যার মেইন গোল হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোনো একটা ভার্সিটিতে চান্স পাওয়া, তার জন্য আসলে কিরকম পড়াশোনা করা উচিত একাডেমিক থেকে? দেখেন, একাডেমি থেকে আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তার প্রথম দায়িত্ব হওয়া উচিত যে তার একাডেমিকের সিলেবাসটা একদম 100% ফিল আপ করা। এটা কি টোটাল এইচএসসি পর্যন্ত নাকি অনেক আগে পর্যন্ত? সে যদি পারে ফার্স্ট ইয়ার শেষ করবে আরো ভালো, সে কেউ যদি পারে 6 মাসে শেষ করে ফেলবে আরো ভালো, সে হয়তো পরিশ্রমী স্টুডেন্ট, সে পারতেছে, বাট আলটিমেটলি আসলে তার উচিত যে তার এইচএসসি পরীক্ষার 3 মাস আগে তার যাতে সিলেবাসটা টোটালি বলতে একদম টোটালি শেষ করা। এবং যারা ইঞ্জিনিয়ারিং একটু আগে থাকতে চায় তারা আসলে যেটা করে যে ফার্স্ট ইয়ারে আসলে 2টা বই শেষ করে ফেলে এবং সেকেন্ড ইয়ার থেকে সে আসলে পাশাপাশি ইসাক স্যারের বইয়ের পাশাপাশি হয়তো পদার্থ বিজ্ঞান থেকে অথবা অন্য কোনো রাইটারের বই থেকে, অবশ্যই বাংলাদেশি রাইটারের বই থেকে সে হয়তো ম্যাথ শেষ করতেছে,
হয়তোবা সে ওই ম্যাথটা শেষ হওয়ার পর সে হয়তোবা বিভিন্ন ক্যাডেট কলেজের ম্যাথ আছে, কিংবা বিভিন্ন নটরডেম কলেজ, রাজীব উত্তরা মডেল কলেজ, যে কলেজগুলোর কোয়েশ্চেন সাধারণত একটু হার্ড হয়, যেগুলো সাধারণত এইচএসসি তে আসে না, কিন্তু একটু কনসেপচুয়াল, ওই কনসেপচুয়াল ম্যাথগুলো সে শেষ করতেছে, অথবা সে হয়তো প্রশ্ন ব্যাংক শেষ করতেছে, পাশাপাশি সে হয়তো বিভিন্ন ধরনের এক্সাম্পল করতেছে। তো এটা করলে তার আসলে কোয়েশ্চেন সলভিং এবিলিটিটা এনরিচ পায়। এবং ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হইতেছে তার কোয়েশ্চন সলভিং এবিলিটিটা। সে আসলে টাইমটা খুব কম পাবে, এবং সে টাইম কম পাওয়ার কারণে তার আসলে উচিত যে তার কোয়েশ্চন সলভিং এবিলিটিটা বাড়ানো। দেখেন, যখন আপনি বুয়েটের রিটেন এক্সাম দিন, তার হাতে একটা ম্যাথ সলভ করার জন্য হাতে থাকে 3 মিনিট। সে যখন সিকিউরিটি এক্সাম দেয়, ওই পাশাপাশি একটা সময় তার হাতে থাকে। তো তার কাছে কিন্তু খুবই কম পরিমাণ সময় থাকে, এবং ওই কম পরিমাণ সময়ের মধ্যে সে কি কি করতে হয়, তার আসলে ওই ম্যাথটার কনসেপ্ট ধরতে হয়, ওই ম্যাথটার প্রসিডিউর ধরতে হয়, ওই ম্যাথটার স্ট্রাকচার কিরকম হবে সেটা ধরতে হয়, পাশাপাশি ওই ম্যাথটার তার আনসারও করতে হয়, ক্যালকুলেশন ঝামেলা তো আর আছেই। তো ওই ধরনের আসলে এবিলিটি থাকার জন্য তার যেটা দরকার, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করতে হয়, একদম ফার্স্ট ইয়ার থেকে। সেটা প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ যদি সে করতে পারে, তাহলে সে ইনশাআল্লাহ কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং হতে সে চান্স। ওকে, আরেকটা লাস্ট যেটা কোয়েশ্চেন আপনার কাছে, বেসিক্যালি অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ফিজিক্স একদম অনেক ভালো পারে, বা ম্যাথ অনেক বেশি ভালো পারে, কেমিস্ট্রি অনেক ভালো পারে, কিন্তু কিছু সাবজেক্ট হতে পারে যে বায়োলজি, আবার কারো ক্ষেত্রে ফিজিক্স হতে পারে, কারো ক্ষেত্রে ম্যাথ হতে পারে, যে কোনো একটা অথবা দুইটা সাবজেক্টে হচ্ছে তার উইক পয়েন্ট থাকে। তো ওই ক্ষেত্রে আসলে ইঞ্জিনিয়ারিং গুচ্ছই বলেন বা এডমিশন ফিজ আসলে কিরকম প্রবলেমটা ফেস করতে হয়? দেখেন, যারা সাধারণত ইঞ্জিনিয়ারিং থাকে, তারা সাধারণত ফোর্থ সাবজেক্ট হিসেবে বায়োলজিটাকে নেয় সাধারণত, যেটা হয় যাদের আসলে ওই ধরনের লক্ষ্যমাত্রা থাকে। তো সাধারণত তাদের বায়োলজিটা অনেক ক্ষেত্রে উইক পয়েন্ট থাকে এবং অনেক ক্ষেত্রে থাকে না, বাট মোস্ট অফ দ্য কেসে ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষার্থী থাকে তাদের আসলে বায়োলজিটা উইক পয়েন্ট থাকে। তো তার জন্য যেটা করতে পারে, সে আসলে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড প্রতিদিন আমাকে এই সাবজেক্টটা দিতে হবে। তার ভালো লাগুক বা না লাগুক, তার তো এইচএসসিতে পাস করতে হবে, এইচএসসিতে A+ আনতে হবে। পাশাপাশি তার ইঞ্জিনিয়ারিং ভার্সিটির পাশাপাশি সে তো ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, গুচ্ছ বলেন, কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলোতে তো আনসার করতে হবে, ওইগুলোতে পরীক্ষা দিতে হবে। ওইগুলো থেকে আপনার বায়োলজি আনসার করতে হয়, কিংবা বাংলা আনসার করতে হয় অনেক ক্ষেত্রে, কিংবা ইংরেজি আনসার করতে হয় অনেক ক্ষেত্রে। পাশাপাশি আপনার সবগুলো সাবজেক্ট কিন্তু একটা ব্যালেন্স রাখতে হয়। তো ওই ব্যালেন্সটা যদি না রাখতে পারো, দেখা যায় যে একটা দিকে তার হয়তো রেজাল্ট ভালো হচ্ছে, অন্যদিকে তার রেজাল্ট ভালো হচ্ছে, জাস্ট ওই সাবজেক্টটার জন্য এভারেজলি খারাপ আসতেছে। তো ওইটার জন্য আসলে তার উচিত যে একদম শুরু থেকে তার একটা টাইম বেঁধে দেওয়া, যে আমি সপ্তাহের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করব, আমি এই বইয়ের এই 2টা চ্যাপ্টার কিংবা এই অংশটা শেষ করব, এইভাবে শেষ করে তার টাইম ধরে শেষ করবো। না নাইলে সে যদি মনে করে আমি একটা সময় পড়ে নেব, তাহলে তার এটা আসলে শেষ করা হবে না। অর্থাৎ একটা স্ট্রং জোন নিয়ে আসলে আগানো যাবে না।